ইবাদত বন্দেগী করবে, জিকির আজকার করবে, মানুষ ওই সময়ও আপনাকে তালাশ খুব একটা করবে না। এই সময়গুলো আপনার একান্ত ব্যক্তিগত। কিন্তু দিনের অন্যান্য সময় আপনি যত কাজ করেন সেই সময় নানান ব্যস্ততা আপনাকে ঘিরে থাকে, মানুষও আপনাকে নজরে রাখে, বলে দেখে না। যারা কর্মজীবী মানুষ তাদেরকে 8টা থেকে 5টা পর্যন্ত পাহারা দেওয়ার মতো লোক আছে না নাই? সে কাজ করে কি করে না, এই সময় আপনার কর্মকাণ্ড অন্যের নজরে থাকে। কিন্তু আপনার ব্যক্তিগত রাত্রটা যখন আপনি কাটান, ফজরটা সকালটা যখন আপনি কাটান, তখন আপনার উপরে কারো নজরদারি থাকে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপনার উপরে তখন খবরদারি করে। এই সময়গুলোতে আপনি আল্লাহকে খুশি করার জন্য কিছু করেন কিনা এটা আল্লাহ দেখবেন, বলি সুবহানাল্লাহ। কারণ এই সময় আপনার উপরে কোনো অভিভাবক দুনিয়াবি হালে থাকে না, থাকে নাকি? হ্যাঁ, যাদের 24 ঘন্টা ডিউটি সেটা ভিন্ন কথা, ওরা বিপদে আছে। আল্লাহ পৃথিবীতে রিজিকের জন্য এত সুন্দর ব্যবস্থা রেখেছে যে 24 ঘন্টা কাউকে খাটান না, কাউকে আল্লাহ 24 ঘন্টা খাটান না। আল্লাহ বলেই দিয়েছেন যে রাত্রিটা আমি তোমাদের জন্য আরামপ্রদ করেছি, আচ্ছাদন হিসাবে, ছায়া হিসাবে বা আড়াল হিসাবে তৈরি করেছি। তার মানে আপনাকে সুযোগ দেওয়া হয়েছে 12 ঘন্টা। আপনি রিজিক তালাশ করবেন, পরিশ্রম করবেন, কাজ করবেন, এটা আল্লাহর পক্ষ থেকে দিনের এই 12 ঘন্টায়। রাত্রে আপনাকে কেউ রিজিক তালাশ করতে বলে না, আল্লাহও বলেন না যে তুমি রাত্রেবেলা কাজ করো। আপনারা করি, এটা হলো আমাদের ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্য আমরা অতিরিক্ত করি। আল্লাহওয়ালা লোকেরা কখনোই রাত্রেবেলায় কোনো কাজে নামে না, কারণ ওই সময়টা তার ইবাদত বন্দেগীর সময়, আল্লাহকে খুশি করার সময়। এই সময় অনেকগুলো নফল ইবাদতের কথা আমরা জানি। আল্লাহওয়ালা লোকদের জীবনে আমরা দেখেছি যে তারা এই সময় অনেকগুলো নফল ইবাদত করেন। মাগরিব থেকে শুরু হয় তাদের নফলের প্রতিযোগিতা। মাগরিবের নামাজ পড়েই তারা আওয়াবিন নামাজে দাঁড়িয়ে যান, এরপরে জিকির আজকার করেন, এশা পড়েন, এশার পরে তারা তাসবিহ তাহলিল দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠে আবার রাত্রিবেলায় তারা মধ্যরাত্রিতে জেগে কোরআন তেলাওয়াত, তাহাজ্জুদ নামাজ পড়তে থাকেন, ফজর পড়েন, ফজর করে জিকির আজকার করে এরপরে দিনের অন্যান্য কাজে ঝাঁপিয়ে পড়েন। তাহলে রাত্রিবেলায় দুনিয়াবি কোনো কাজের দিকে আল্লাহওয়ালা লোকের খেয়াল থাকে বলেন, থাকা উচিত। আমরা তো এখন 24 ঘন্টাই ব্যস্ত। এই ব্যস্ততা আপনাকে বিপদে ফেলে দেবে। 24 ঘন্টা ব্যস্ত থাকতে আল্লাহ আপনাকে বলেন না। এবং এটা প্রমাণিত সত্য কথা যে দিনের বেলা এই 8-10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে কিন্তু 24 ঘন্টা ভালো থাকা যায় কিনা? রিজিকের ব্যবস্থা কিন্তু করা যায়। আমাদের দেশের অধিকাংশ মানুষ সেটাই করে, সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করে। কেউ সারাদিন কাজ করে না, করে? সারাদিন করলেও সারা রাত দিন 24 ঘন্টা কাজ করে। তাহলে মানুষের রিজিকের ব্যবস্থা কিন্তু দিনের বেলায় হচ্ছে। তাহলে রাত্রিবেলাটা সে সময় পাচ্ছে, এই সময়টা সে কী জন্য ব্যয় করবে? আল্লাহর ইবাদতে ব্যয় করবে, নফল ইবাদতের মধ্যে ব্যয় করবে। এটাই আল্লাহ বলছেন, আল্লাহ চাচ্ছেন এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। বান্দা যদি আমার কাছে আসতে চায়, আমাকে যদি আপন করে পেতে চায়, সে নফল ইবাদতের মধ্যে মশগুল থাকবে, বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সে এই নফল ইবাদত বন্দিগুলো করে আমাকে পেতে চায়, তাইলে আমি আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করি, বলি সুবহানাল্লাহ। আর রাতের বেলায় যদি কেউ আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, দিন রাত তার কাছে সমান হয়ে যায়, সুবহানাল্লাহ। তার অভাব চলে যায়, তার দারিদ্রতা চলে যায়, চিন্তা চলে যায়, দুশ্চিন্তা চলে যায়, সব কিছু তার জন্য আসান হয়ে যায়। এজন্য আল্লাহওয়ালা লোকদেরকে আমরা দেখলে মনে হয় বেকার মানুষ, বেকার মনে হয়। হুজুররা বেকার ঘুরে খায় দেয়, মুরিদের বাড়ি ঘুমায়, রাস্তায় সফর করে, রাত্রেবেলা ওয়াজ নসিহত করে। আমাদের কাছে অনেকের এটাই ধারণা, বিশ্বাসের কোনো কাজ নাই, থাকারই তো দরকার নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো ব্যবস্থা করেছে, রাত্রেবেলা আল্লাহকে খুশি করেছে, আল্লাহ ভালোবাসতেছে, দিনের বেলা এমনিতেই আসে। সুবহানাল্লাহ।